ফসফোফ্রুক্টোকাইনেজ 1 কেন গ্লাইকোলাইসিসের পেসমেকার? হোয়াই ইজ ফসফোফ্রুক্টোকাইনেজ 1 দ্য পেসমেকার অফ গ্লাইকোলাইসিস? ফসফোফ্রুক্টোকাইনেজ 1 গ্লাইকোলাইসিসের প্রধান নিয়ন্ত্রণকারী এনজাইম। ফসফোফ্রুক্টোকাইনেজ 1 ইজ দ্য মেইন রেগুলেটরি এনজাইম অফ গ্লাইকোলাইসিস। এটি ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 120 ফসফেটে ফসফোরিলেশন করে পদক্ষেপ নিয়ন্ত্রণ করে। ইট ক্যাটালাইজেস দ্য phosphorylation of fructose 6-phosphate to fructose 1,6-bisphosphate, controlling the rate. PFK1 এনজাইম অ্যালোস্টেরিক ভাবে নিয়ন্ত্রিত হয় এটিপি ও এএমপি দ্বারা। PFK1 is allosterically regulated by ATP and AMP. ATP উচ্চ মাত্রায় থাকলে PFK1 নিষ্ক্রিয় হয়, ফলে গ্লাইকোলাইসিস ধীর হয়। হাই ATP inhibits PFK1, slowing glycolysis. AMP বা ADP ত্যাগ করা হলে এটি সক্রিয় হয়, শক্তির চাহিদা অনুযায়ী গ্লাইকোলাইসিস বাড়ায়। AMP or ADP activate it, increasing glycolysis according to energy need. এই নিয়ন্ত্রণের মাধ্যমে কোষ শক্তি সংরক্ষণ ও ব্যয় সঙ্গতিপূর্ণ করে। This regulation allows cell to balance energy conservation and expenditure. উদাহরণস্বরূপ এটিপি প্রাচুর্য গ্লাইকোলাইসিসকে ধীর করে কোষে শক্তি সঞ্চয় নিশ্চিত করে। অ্যারোবিক অবস্থায় পাইরুভেটের ভাগ কি? হাউ ইজ পাইরুভেট পার্টিশনড আন্ডার অ্যারোবিক কন্ডিশনস? অ্যারোবিক অবস্থায় পাইরুভেট মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে প্রবেশ করে। আন্ডার অ্যারোবিক কন্ডিশনস পাইরুভেট ইন্টার্স দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এটি পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স দ্বারা এসিটাল কোএনজাইমে রূপান্তরিত হয়। It is converted to acetyl coenzyme by pyruvate dehydrogenase complex. এসিটাল কোএনজাইম পরে ক্রেব চক্রে প্রবেশ করে সম্পূর্ণ অক্সিডেশনে যায়। এসিটাল কোএনজাইম দেন এন্টার্স দ্য ক্রেব সাইকেল ফর কমপ্লিট অক্সিডেশন। ওই প্রক্রিয়ায় NADH ও FADH2 তৈরি হয়, যা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এটিপি উৎপাদনে ব্যবহৃত হয়। NADH and FADH2 are produced for ATP generation in the electron transport chain. পাইরুভেটের অন্য অংশ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে। পাইরুভেট also releases carbon dioxide in oxidative decarboxylation. এই ধরনের বিপাক এটিপি প্রাচুর্য নিশ্চিত করে। This metabolism ensures high ATP yield. উদাহরণস্বরূপ অ্যালকোহল ছাড়াই স্বাভাবিক শ্বাসক্রিয়া সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিস কিভাবে অ্যারোবিক শ্বসনের সাথে যুক্ত? হাউ ইজ গ্লাইকোলাইসিস কানেক্টেড উইথ অ্যারোবিক রেসপিরেশন? গ্লাইকোলাইসিস শর্করাকে দুইটি পাইরুভেটে ভেঙে ফেলে এটিপি তৈরি করে। গ্লাইকোলাইসিস ব্রেক্স গ্লুকোজ ইনটু টু পাইরুভেট মলিকিউলস প্রডিউসিং এটিপি। অ্যারোবিক শ্বসনে পাইরুভেট মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এসিটাইল কোএনজাইমে রূপান্তরিত হয়। ইন অ্যারোবিক রেসপিরেশন পাইরুভেট এন্টার্স মাইটোকন্ড্রিয়া অ্যান্ড কনভার্টস টু এসিটাইল কোএনজাইম। এরপর এটি ক্রেবস চক্রে প্রবেশ করে আরও এটিপি উৎপাদনে সহায়তা করে। It enters the Krebs cycle to produce more ATP. গ্লাইকোলাইসিস থেকে প্রাপ্ত NADH ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। NADH from glycolysis contributes electrons to the electron transport chain. এভাবে গ্লাইকোলাইসিস অ্যারোবিক শ্বসনের প্রথম ধাপ হিসেবে কাজ করে। Thus glycolysis acts as the first step of aerobic respiration. এটি কোষের শক্তি উৎপাদনের একটি অবিচ্ছেদ্য অংশ। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ সেলুলার এনার্জি প্রোডাকশন। উদাহরণস্বরূপ গ্লুকোজ ভাঙার পরে পাইরুভেট অ্যারোবিক শ্বসনের জন্য প্রস্তুত হয়। ফার্মেন্টেশন শিল্পগত প্রয়োগ। দই দিয়া রুটি বর্ণনা করুন। ডিসক্রাইব দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস অফ ফার্মেন্টেশন, ইয়োগার্ট, বিয়ার, ব্রেড।